তাওয়াক্কুলকারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলাইহিস সালাম। ওই সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আরও কয়েক বছর পরে এসে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ওই সবরকারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া, তাওয়াক্কুলকারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ইনশাআল্লাহ আপনি সবরকারী পাবেন। তো এখানে মায়ের রোলটা দেখেন, মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে, মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয়, স্বাভাবিক এটা। মা যদি সন্তানকে হৃদ্যতা ভালোবাসা দিয়ে বড় করে, সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে। মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে, জীবনে অনেক কিছু করতে পারবে, তোমার মধ্যে এই প্রতিভা আছে, ইনশাল্লাহ তুমি পারবে, সন্তান বুস্ট আপ পিছন থেকে পারবে ইনশাআল্লাহ। মা যদি সন্তানকে ত্যাগ করে, দুধ পান না করায়, ফ্যামিলিস্টদের মতো দুধ পান না করিয়ে যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি, হ্যাঁ, ডে কেয়ার সেন্টারে মানুষ করায়, দেখবেন সন্তান ছোটোবেলা থেকে একটা হতাশা, হীনমন্যতা, নিঃসঙ্গতায় ভোগে আর কি। এখন এলিট সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে না, নিঃসঙ্গতায় ভোগে তারা। কিন্তু মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে, বেশি প্রহার করে, সন্তান কঠোর হয়ে যাবে আর কি, মনটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো পিতামাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্ট, যে সন্তান বড় হয়ে কী হবে। হিটলারের জীবনী পড়ে দেখেন, সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারতো আর কি, খুবই পিটাইতো। তো বড় হয়েও শিখছে আর কি যে পিটাইলেই কাজ হয়, যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে। এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্য কাজ হয়েছেও, হ্যাঁ, আমরা মনে করি কিছু ক্ষেত্রে কাজ অবশ্য হয়েছে। তো আসলে সবসময় ওয়াজ নসিহত করে কাজ হয় না, মাঝে মাঝে মায়ের দরকার আছে। এবার আসেন সামনে, এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে, মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু। আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন, সাফা মারওয়া সাই করা যে ঘটনা, জামজাম কূপের যে ঘটনা, এই ছেলের কুরবানির যে ঘটনা, এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, দেখেন কিয়ামত পর্যন্ত হজ ওমরায় আপনি এগুলো কিন্তু করছেন, হজে করছেন। অথচ এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ঘটনা, আমরা কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো ফলো করছি আর কি। আর এমন কোনো ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দেওয়া হচ্ছে। জিউসরা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, জানেন, খ্রিস্টান যারা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে আর কি। তো এখানে একটা প্যারেন্টিংসের আপনার নসিহত আছে। পাশাপাশি আপনি সামনে যাবেন, লোকমান আলাইহিস সালামের ঘটনা পাবেন, এটা সূরা লোকমানের এখানে দেয়া আছে, ওয়ালাকাদ আতাইনা লোকমানের হিকমা আন ইশকুরু লিল্লাহ, এখান থেকে নিয়ে শুরু করে একদম আমি আয়াত নাম্বারটা বলে দিই, আয়াত নাম্বার 12 থেকে নিয়ে আপনার এই যে 19-20 পর্যন্ত এই পুরো আয়াতগুলোর মধ্যে লোকমান আলাইহিস সালামের অনেকগুলো নসিহত আছে। সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মানুষের সাথে ভালো আচরণ করো, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। তোমার পিতামাতা যদি তোমাকে শিরক করতে বলে তখন তাদের ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করো না। আল্লাহ তিনি আরও শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না, আল্লাহ সব সামনে নিয়ে আসবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার